বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বভার গ্রহণ করার পরে ২০২৪ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশ গণিত সমিতিকে একটা সাক্ষাৎকার দেন। সেখানে আমরা মাননীয় শিক্ষা বোর্ডের টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান মধ্যে আলোচনা ক্রমে আমরা বাংলাদেশ গণিত সমিতি টেক্সট বুক লেখার ক্ষেত্রে বাংলাদেশ গণিত সমিতি সহযোগিতা করতে রাজি আছে, এই মর্মে আমরা একটা স্মারকলিপি দিই ওনাকে। কিন্তু এর পরেও আমরা কোনো সাড়া পাই নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে 11টি সংস্কার কমিটি গঠন করেন। তোর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিটি, ওনারা বাংলাদেশ সরকারকে একটি সুপারিশ দেন, যেখানে ওনারা বলছেন বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে 6টা অত্যাবশ্যকীয় বিষয় অন্তর্ভুক্ত করার জন্য, যেখানে নাম্বার পুনর্বন্টন করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে যেখানে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা নামে যে একটা কোর্স ছিল, সেটাকে ওনারা বাদ দেওয়ার জন্য সুপারিশ করেছেন। এর প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ গণিত সমিতির পক্ষে আমরা মাননীয় চেয়ারম্যান পিএসসি বরাবর আমরা একটা স্মারকলিপি দিই 23শে মার্চ। অতি সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি হয়, যেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ 2025, যেখানে ছিল পরীক্ষা 75 নম্বরের পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত 20 এবং সাধারণ জ্ঞানে 15 75 নম্বর। সেখানে 2025 সালের প্রজ্ঞাপনে বলা হয় বাংলা এবং ইংরেজিতে 25 + 25, সাধারণ জ্ঞান যেখানে আগে ছিল 15 সেটা এখন হবে 20, কিন্তু যেখানে আগে ছিল গণিত 20 সেখানে এখন গণিত প্লাস দৈনন্দিন বিজ্ঞান 20। তার মানে দুইটা সাবজেক্ট এখানে 20, তার মানে হবে গণিতে 10 এবং সাধারণ বিজ্ঞানে 10। বিসিএস পরীক্ষায় এবং শিক্ষক নিয়োগে গণিতের গুরুত্বকে অস্বীকার করা হয়েছে। এর মাধ্যমে আমরা মনে করি পরবর্তী প্রজন্মকে গণিতের প্রতি অনাগ্রহ সৃষ্টি করা এবং গণিত প্রতি বিমুখ সৃষ্টি করা। এর ফলে বিজ্ঞান ও প্রযুক্তিতে মানুষ নিরুৎসাহিত হবে। অথচ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে গণিতকে গুরুত্ব দিতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্র্যান্ড বেসের আরেক তথ্য অনুসারে 2024 সালের সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের সংখ্যা 21,735টি। তন্মধ্যে সরকারি স্কুল 686টি, বেসরকারি স্কুল 20,549টি। তন্মধ্যে এমপিভুক্ত স্কুলের সংখ্যা 19,848টি এবং প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,565। সেটা হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুসারে। তার মানে হলো এতগুলা স্কুল, ওখানে হলো 21,000, আবার প্রাইমারি স্কুল হলো 65,000। অথচ আমাদের স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা, সারা দেশে গণিতের শিক্ষকের সংখ্যা যেখানে 66,147 জন। তো বাংলাদেশ ব্যান্ড বেসের তথ্য অনুসারে এবং ইউজিসির তথ্য অনুসারে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর অনার্স গণিত সহ ডিগ্রিধারী শিক্ষার্থীর সংখ্যা 8,093 জন এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ গণিতে পাশ করে 801 জন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে বিজ্ঞান, প্রকৌশল এবং কারিগরি অনুষদে প্রতি বছর পাশ করে বের হন 90,948 জন। তার মানে প্রতি বছর 99,842 জন শিক্ষার্থী প্রতি বছর পাশ করে বের হন। বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে আমরা প্রস্তাব দিতে চাই, যদি বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের অগ্রগামী হতে চাই, তাহলে আমাদের অবশ্যই গণিতকে অগ্রাধিকার দিতে হবে। আমরা সবাই জানি আগামী বিশ্বকে নেতৃত্ব দিবে যারা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগামী। বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে আমরা দাবি জানাই, বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে, অর্থাৎ গণিতকে অগ্রাধিকার দিয়ে সিলেবাস প্রণয়ন করা
এবং এই ব্যাপারে বাংলাদেশ গণিত সমিতি সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছে।